আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে আসছি। সেগুলো হচ্ছে ভাজা পোড়া। এই শীতের মধ্যে ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে। তো আজকে বানাবো হচ্ছে আলুর চপ, বেগুনি এবং ধনিয়া পাতার চপ। তো ফার্স্টে আমি আলুগুলো ভালো করে মেখে নিয়েছি মরিচ দিয়ে, লবণ দিয়ে। তো ওগুলো ভালো করে গোল গোল শেপ করে বেসনের একটি ডো বানিয়ে ওটা ভালো করে চুবিয়ে চুবিয়ে এই যে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। তো যখন কিনা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা আলুর চপগুলো নামিয়ে ফেলবো। কিন্তু দেখতেই পাচ্ছেন যে ডুবো তেলে ভাজতে হবে এবং ডুবো তেলে ভাজতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে এক পিঠ হয়ে এসছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের আলুর চপ প্রায় হয়ে এসেছে। তো একে একে নামিয়ে ফেলবো। তো আর দেখতে পাচ্ছেন যে আলুর চপগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো গাইস, আমাদের আলুর চপটা বানানো শেষ। এখন আমি বেগুনিটা ভেজে নেব। বেগুনিগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিয়েছি সেই বেসনেটার মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি। তো এইগুলো এখন সেম আলুর চপের মতোই ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের বেগুনিটা প্রায় হয়ে এসছে, ব্রাউন কালার হয়ে আসছে। তো ব্রাউন কালার হয়ে গেলে ওগুলো ভালো করে নামিয়ে নিব। তারপরে হচ্ছে ধনিয়া পাতার চপ। তো ধনিয়া পাতাটাও সেই বেসনের ভিতরে ডুবো তেলে ভেজে নিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, ধনিয়া পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে ঝরা দিয়ে দিতে হবে, শুকিয়ে নিতে হবে যাতে পানিটা না থাকে। পানি থাকলে কিন্তু ধনিয়া পাতার চপ হবে না। তো দেখুন, ধনিয়া পাতার চপগুলো দিয়ে দিয়েছি, ওগুলো এখন সেই লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এই যে ভেজে নিচ্ছি। আমাদের ধনিয়া পাতার চপও প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনাদের কেমন লাগলো আমাদের এই তিনটা রেসিপি, বেগুনি, আলুর চপ এবং ধনিয়া পাতার চপ? গাইস, এখন মুড়ি মাখানো হবে। দেখতে পাচ্ছেন যে আগে থেকে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শসা, টমেটো সবগুলো ভালো করে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে। এখন দিয়ে দিচ্ছি সেই আলুর চপ, বেগুনি এবং ধনিয়া পাতার সব চপ, সেগুলো ভালো করে মেখে নিয়ে সেখানে এখন দিয়ে দিব ভুনা করা ছোলা। তো ছোলাগুলো দিয়ে ভালো করে মেখে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মুড়ি। তো দিয়ে দিচ্ছি মুড়ি। এই যে দেখতে পাচ্ছেন যে মুড়িগুলো দিয়ে ভালো করে এখন মেখে নিব। তো ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পারছেন। এই যে মুড়িগুলো মাখানো সেই সুন্দর দেখা যাচ্ছে। তো এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। হ্যাঁ, সেই স্বাদ। তো নিয়ে নিয়েছি একটা নাগামরিচ। নাগামরিচ না হলে কি চলে? তো লেবু চিপড়ে খেয়ে নিচ্ছি। তো অনেক মজা হয়েছে। তো গাইস, তোমরাও বাসায় ট্রাই করবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।